দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে ইসলামিক আন্দোলনের ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভের ডাক দিয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামিক দলগুলোর বিভিন্ন নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন, বক্তব্যের মধ্য দিয়ে তারা যেমনটি বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই আর কোনো স্বৈরাচার সরকার বাংলাদেশে তৈরি হবে না, তবে পিআর পদ্ধতিতেই বাংলাদেশের যে চিত্র বর্তমান সেই চিত্র পাল্টিয়ে স্বাধীন বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি রক্ষা করা সম্ভব বলে এখান থেকে এই ইসলামিক আন্দোলনের নেতাকর্মীরা তারা বলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলনের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সকল দলগুলো একজোট হয়ে একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছেন 5 দফা দাবিতে। সেই 5 দফার ভিতরে অন্যতম যে দাবিটি হচ্ছে সেটি পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন এবং সেই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদ আইনি ভিত্তিতে প্রদান করতে হবে এবং বাংলাদেশ আর কোনো নতুন ফ্যাসিস্ট সরকার কায়েম যেন না হইতে পারে সেই বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। এমন দাবি নিয়ে কিন্তু তারা এই 5 দফা দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। Let's go!